আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমাদের অ্যান্টিবায়োটিক সিরিজ এর আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত পরিচিত ও শক্তিশালী অ্যান্টিবায়োটিক নিয়ে, যার নাম হলো সিপ্রোফ্লক্সিন। আপনি হয়তো এই ওষুধটির নাম আগেও শুনেছেন, হয়তো কখনো ডাক্তার আপনাকে এটি প্রেসক্রিপশন করেছেন। কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব এই ওষুধটি আসলে কিভাবে কাজ করে, কোন কোন রোগে এটি ব্যবহার হয়, কিভাবে, কতটুকু এবং কতদিন খেতে হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কখন এটি ভুলেও খাওয়া উচিত নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি অত্যন্ত জরুরি সতর্কতার কথা বলবো, যা না জানলে এই ওষুধ খেতে গিয়ে বড় বিপদ হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। সিপ্রোফ্লক্সিন কি? সিপ্রোফ্লক্সিন হলো একটি ব্রড স্পেক্ট অ্যান্টিবায়োটিক, অর্থাৎ এটি অনেক ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এটি ফ্লুরোকুইনোলোন শ্রেণীর একটি অ্যান্টিবায়োটিক। বাজারে এটি বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়, যেমন সিপ্রোসিন, নিউফ্লক্সিন, সিপ্রোক্স, সিপ্রোজিট। বিভিন্ন দেশে বিভিন্ন নামে পাওয়া যায়। এই ওষুধের মধ্যে সিপ্রোসিন ওষুধের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হলো। কিভাবে কাজ করে? সিপ্রোফ্লক্সিন ব্যাকটেরিয়াকে মারার জন্য দুটি গুরুত্বপূর্ণ এনজাইমকে বন্ধ করে দেয়। এক, ডিএনএ জিরাসে। দুই, টপিসোমেরাসে আইভি। এই দুইটি এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএ তৈরি ও মেরামতের জন্য দরকার। এগুলো বন্ধ হয়ে গেলে ব্যাকটেরিয়া তার ডিএনএ সঠিকভাবে তৈরি করতে পারে না এবং মারা যায়। এটি একটি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক, অর্থাৎ এটি শুধু ব্যাকটেরিয়ার বৃদ্ধি থামায় না, বরং সরাসরি মেরে ফেলে। কোন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে? সিপ্রোফ্লক্সিন বিশেষভাবে কার্যকর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, তবে কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। কোন কোন রোগে ব্যবহার হয়? সিপ্রোফ্লক্সিন অনেক ধরনের ইনফেকশনে ব্যবহার করা হয়। বিস্তারিত জানব। এক, মূত্রনালী ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটি সিপ্রোফ্লক্সিন এর সবচেয়ে পরিচিত ব্যবহার। প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব, তলপেটে ব্যথা, এই লক্ষণগুলো মহিলাদের এই সমস্যা বেশি হয়। সিপ্রোফ্লক্সিন এই ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। শুধু মূত্রনালী নয়, কিডনির ইনফেকশন ব্যবহার হয়। দুই, ডায়রিয়া ও পেটের ইনফেকশন, ব্যাকটেরিয়াল ডায়রিয়া, বিশেষত ট্রাভেলস ডায়রিয়াতে এটি ব্যবহার হয়। সিগেলা দিয়ে হওয়া ডিসেন্টারি, রক্ত আমাশা, এই সিপ্রোফ্লক্সিন অত্যন্ত কার্যকর। টাইফয়েড ফিভার বা টাইফয়েড জ্বরেও এটি ব্যবহার করা হয়, যদিও আজকাল প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ায় ডাক্তার পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়। তিন, শ্বাসতন্ত্রের ইনফেকশন, ফুসফুসের ইনফেকশন বা নিউমোনিয়াতে এটি ব্যবহার হয়। ক্রনিক ব্রোনাইটিস এর তীব্র আক্রমণে এটি কাজ করে, তবে সাধারণ সর্দি কাশিতে এটি কোনো কাজ করে না, কারণ সেগুলো ভাইরাস দ্বারা হয়। চার, চামড়া ও নরম টিস্যুর ইনফেকশন, ক্ষতস্থানে ইনফেকশন, ফোড়া, সেলুলাইটিস ইত্যাদিতে ব্যবহার হয়। পাঁচ, হাড় ও জয়েন্টের ইনফেকশন, অস্টিওমায়োলিটিস, হাড়ের ইনফেকশন বা সেপটিক অ্যাথরাইটিস, এই বিশেষত দীর্ঘমেয়াদী চিকিৎসায় সিপ্রোফ্লক্সিন ব্যবহার হয়। ছয়, গনোরিয়া, যৌনবাহিত রোগ, গনোরিয়াতে সিপ্রোফ্লক্সিন ব্যবহার হতো, তবে বর্তমান প্রতিরোধ বেড়ে যাওয়ায় ডাক্তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা হয়। সাত, অ্যানথ্রাক্স, বেটিলোস অ্যানথ্রাসিস এর বিরুদ্ধে সিপ্রোফ্লক্সিন কার্যকর। অ্যানথ্রাক্স এক্সপোজারের পরে প্রতিরোধমূলক চিকিৎসায় এটি ব্যবহার হয়। আট, চোখ ও কানের ইনফেকশন, আই ড্রপ এবং এয়ার ড্রপ হিসাবেও সিপ্রোফ্লক্সিন পাওয়া যায়। চোখে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং কানের বাইরের অংশে ইনফেকশনতে এটি ব্যবহার হয়। নয়, প্রোস্টেট ইনফেকশন, পুরুষদের প্রোস্টেট গ্রন্থি ইনফেকশন সিপ্রোফ্লক্সিন অন্যতম প্রধান চিকিৎসা। ডোজ ও খাওয়ার নিয়ম।
সিপ্রোফ্লক্সিন বিভিন্ন ফর্মে পাওয়া যায়। ট্যাবলেট 250 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম, 750 মিলিগ্রাম। এক্সটেন্ট রিলিজ ট্যাবলেট XRER 500 মিলিগ্রাম, 1000 মিলিগ্রাম। সাসপেনশন সিরাপ শিশুদের জন্য। ইনজেকশন আইভি হাসপাতালে গুরুতর রোগীদের জন্য। আই ড্রপস, ইয়ার ড্রপস সাধারণ ডোজ প্রাপ্তবয়স্ক। সাধারণ সমস্যায় 250 থেকে 500 মিলিগ্রাম দিনে 2 বার, 3 থেকে 7 দিন। জটিল কিডনির ইনফেকশন 500 থেকে 750 মিলিগ্রাম দিনে 2 বার, 7 থেকে 14 দিন। ডায়রিয়া বা টাইফয়েড 500 মিলিগ্রাম দিনে 2 বার, 5 থেকে 7 দিন। নিউমোনিয়া 500 থেকে 750 মিলিগ্রাম দিনে 2 বার, 7 থেকে 14 দিন। হাড়ের ইনফেকশন 500 থেকে 750 মিলিগ্রাম দিনে 2 বার, 4 থেকে 6 সপ্তাহ। পোস্টোটাইটিস 500 মিলিগ্রাম দিনে 2 বার, 28 দিন। এই ডোজগুলো সাধারণ তথ্য হিসেবে দেওয়া হচ্ছে। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কখনোই খাবেন না। কিভাবে খাবেন? খাবারের সাথে বা খালি পেটে 2 ভাবেই খাওয়া যায়। প্রচুর পানি পান করুন, নির্দিষ্ট সময়ে খান। ডোজ মিস করলে মনে পড়ার সাথে সাথে খান, কিন্তু পরের ডোজের সময় কাছে হলে মিস হওয়া ডোজটি বাদ দিন। দুটো একসাথে কখনোই খাবেন না। পুরো কোর্স শেষ করুন। 2 থেকে 3 দিনেই ভালো লাগলেও ওষুধ বন্ধ করবেন না। পুরো কোর্স শেষ না করলে ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে যায়। কি এড়িয়ে চলবেন? দুধ, দই, পনির। সিপ্রোফ্লক্সিন এর সাথে একসাথে খাওয়া যাবে না, এগুলো ওষুধের শোষণ কমিয়ে দেয়। ক্যালসিয়াম ফ্রুটিফিড জুস বা খাবার ওষুধ খাওয়ার 2 ঘন্টা আগে বা 6 ঘন্টা পরে খান। অ্যান্টাসিড যেমন অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম যুক্ত এগুলো সিপ্রোফ্লক্সিনের কার্যকারিতা কমিয়ে দেয়। আয়রন বা জিঙ্ক সাপ্লিমেন্ট একসাথে খাবেন না। ক্যাফিন চা কফি। সিপ্রোফ্লক্সিন ক্যাফিন এর প্রভাব বাড়িয়ে দিতে পারে, ফলে অস্থিরতা, ঘুম না হওয়া হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সিপ্রোফ্লক্সিন ও এর ব্যতিক্রম নয়। আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়ে জানব। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। কমন সাইড এফেক্ট। এগুলো তুলনামূলকভাবে বেশি দেখা যায়। বমি বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যথা, চক্কর দেওয়া, পেট ব্যথা, ঘুম ঘুম ভাব বা অস্থিরতা। গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া। সিরিয়াস সাইড এফেক্ট। এগুলো কম দেখা গেলেও মনোযোগ দিতে হবে। হঠাৎ পায়ে ব্যথা, ফোলা বা হাঁটুতে সমস্যা, স্নায়বিক সমস্যা, হাড়ের ছন্দের পরিবর্তন, ব্লাড সুগার পরিবর্তন, অ্যালার্জিক সমস্যা, চুলকানি, র্যাশ, শ্বাসকষ্ট, মুখ বা গলা ফুলে যাওয়া। এগুলো দেখা দিলে ওষুধ বন্ধ করুন এবং ডাক্তারের কাছে যান। সতর্কতা। ভিডিওর এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনুন। শিশু ও কিশোর, গর্ভবতী মহিলা, বুকে দুধ খাওয়ানো মা, বয়স্ক ব্যক্তি, কিডনির রোগীরা, খিঁচুনির রোগীরা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। প্রয়োজন হলে একজন ডাক্তারের পরামর্শ নিন। ড্রাগ ইন্টারঅ্যাকশন। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া। কিছু ওষুধ সিপ্রোফ্লক্সিনের সাথে একসাথে খেলে বিপদ হতে পারে। ওয়ারফ্যারিন রক্ত পাতলাকারী, রক্ত পাতলাতে ঝুঁকি বাড়ে। থায়োফাইলিন শ্বাসের ওষুধ, বিষক্রিয়া ঝুঁকি। NSAIDs যেমন আইবুপ্রোফেন খিঁচুনির ঝুঁকি বাড়ে। অ্যান্টাসিড, আয়রন, জিঙ্ক। সিপ্রোফ্লক্সিন এর কার্যকারিতা কমে। স্টেরয়েড টেন্ডন রুপেটর এর ঝুঁকি বাড়ে। মেটফরমিন ডায়াবেটিসের ওষুধ, ব্লাড সুগার অনেক কমে যেতে পারে। সারসংক্ষেপ। অ্যান্টিবায়োটিক সিরিজ পর্ব 3-এ সিপ্রোফ্লক্সিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এই ভিডিওতে আমরা জানলাম সিপ্রোফ্লক্সিন কিভাবে কাজ করে, কোন কোন রোগে ব্যবহার হয়, সঠিক ডোজ ও খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ও কারা খাবেন না।
আমাদের অ্যান্টিবায়োটিক সিরিজ পর্ব 4-এ আমরা আলোচনা করব সেফিক্সিম অ্যান্টিবায়োটিক নিয়ে। সব কিছু বিস্তারিত জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সঠিক তথ্য পায়। এই ভিডিও সম্পর্কে প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক। ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন।